আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শাহনাজ সুলতানা সুমা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি হঠাৎ শুনলেন যে আপনার নামে ওয়ারেন্ট আছে। তো তখন আপনি কি করবেন বা কোথায় যাবেন? আপনি আম হয়তো জানেন না যে আপনার নামে মামলা হয়েছিল বা কে করেছে এইসব ইত্যাদি ইত্যাদি বিষয় আপনি কিছুই জানেন না। আপনি হঠাৎ করে শুনলেন যে আপনার নামে ওয়ারেন্ট আছে। তখন আপনি প্রথমত যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনার এলাকায় যে সংশ্লিষ্ট থানা রয়েছে আম সেই থানায় আপনি নিজে যোগাযোগ করবেন অথবা আপনি আপনার পরিচিত কাউকে পাঠাবেন। থানাতে পাঠিয়ে তারপর দেখবেন যে আপনার নাম দিয়ে সার্চ করে যে আপনার নামে কয়টা মামলা আছে বা একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে এরকম। এবং কোন কোর্টের মামলাটা সিআরও হতে পারে, জিআরও হতে পারে। আর কত ধারাগুলো কী সেগুলো একটা নোট করে নিয়ে আসতে বলবেন। তো নোট করে আনার পরে আপনি যে কাজটা করবেন প্রথমত আপনি একজন লয়ারের সাথে যোগাযোগ করবেন। লয়ারের সাথে যোগাযোগ করে আপনি আপনার জামিনের ব্যবস্থা করবেন। যদি জামিনযোগ্য ধারা হয় তাহলে আপনি হয়তো যদি জামিনযোগ্য ধারা হয় ধারাগুলোর মধ্যে তাহলে আপনি কিন্তু কোর্টে এসে লয়ারের মাধ্যমে সারেন্ডার করে আপনি জামিন নিয়ে নিতে পারবেন। তাছাড়া আপনি যে জানতেন না যে আপনার নামে যে মামলা হয়েছে এবং পরবর্তীতে ওয়ারেন্ট হয়ে গিয়েছে, তো আপনি কি অসুস্থ ছিলেন নাকি আপনি বিদেশে ছিলেন? তো সেই সাপোর্টে কাগজপত্র কোর্টে জমা দিয়ে তখন আপনার লয়ারের মাধ্যমে আপনি আপনার জামিনের ব্যবস্থা করবেন। তো জজ সাহেব যদি ম্যাজিস্ট্রেট বা জজ সাহেব যদি আপনার কাগজপত্র এবং লয়ারের সাবমিশনে যদি স্যাটিসফাই হয় তাহলে অবশ্যই আপনার জামিনটা হয়ে যাবে। এখন আপনি যদি মনে করেন যে আমি কিছুই করি নাই, যে আমার নামে ওয়ারেন্ট হয়েছে, আমি কোর্টে যাব না বা আমি জামিন নেব না, তাতে কিন্তু আপনারই ক্ষতি হবে। কারণ দেখা যাবে যে মামলাটা একতরফা শুনানি হয়ে পরবর্তীতে মামলাটার একটা সাজা পর্যায়ে চলে যাবে। তো আপনি পরবর্তী যেখানেই থাকেন না কেন পুলিশ কিন্তু আপনাকে অ্যারেস্ট করবেই। তো এই জন্যই বলছি যে আপনি যখনই শুনবেন যে আপনার নামে ওয়ারেন্ট হয়েছে, সেটা আপনার এলাকায় হোক, মানে এলাকাতেই তো আসবে ওয়ারেন্টের কাগজটা, এলাকার সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে অবশ্যই আপনি আপনার যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরবর্তীতে তো সেই কাজটা করবেন। আরেকটা কাজ যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি যদি জামিন হয়ে যায়, জামিনের সাথে রিকলের যে পিটিশন, রিকলটা আপনি থানায় জমা দেবেন। এটা যাদেরই ওয়ারেন্ট হয়ে থাকে, যারা আদালত থেকে জামিন নিয়ে থাকে সাথে রিকলের পিটিশন দেয় বেল বন্ডের সাথে, তো ওই রিকলটা কিন্তু আপনি থানায় জমা দিবেন এবং রিকলের একটা কপি আপনি বাসায় রাখবেন এবং একটা কপি সবসময় আপনার সাথে রাখবেন। কারণ অনেক সময় দেখা যায় যে পুলিশ কিন্তু আপনাকে যে কোনো সময় হ্যারাসমেন্ট করতে পারে যে আপনার নামে মামলা আছে বলে। তো এই জন্যই বলছি রিকলের পিটিশনটাও আপনি সাথে রাখবেন, বাসায় রাখবেন, আর থানায় তো মেনটা জমায়ে দিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।